আহ, স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। দয়া করে বুঝিয়ে বলবেন কি? হ্যাঁ, ঠিক, হাদিসটা সহিহ। ভালো স্বপ্ন নবুয়তের 40 ভাগের বা 46 ভাগের 1 ভাগ। কেমন? এর অর্থ কি? তার মানে হচ্ছে দুনিয়াতে ওয়াহি আসে, আল্লাহ তাআলা খবর দেন। ওহি বিভিন্ন তরিকায় আসতো। জিবরাইল আলাইহিস সালাম সরাসরি নিয়ে আসতেন, স্বপ্নের মাধ্যমে ওহি আসতো, আল্লাহর পক্ষ থেকে এরকম কিছু মেসেজ আসতো। এখন দুনিয়ার মধ্যেও মানুষকে নেক ভালো স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা কিছু ইঙ্গিত দেন, কিছু সুখবর দেন। এগুলো মাঝে মধ্যে হয় না? তো এটা একটা সত্য ভালো জিনিস, আল্লাহর পক্ষ থেকে একটা দান। এই জন্য বলা হয়েছে যে যেহেতু ওয়াহি স্বপ্নে আসে, মানুষের ভালো স্বপ্ন দেখে, একটু তার কাছে সিমিলারিটি কিছু একটু জিনিসের অংশের মতো পাওয়া গেল, এটা নবুয়তের কিছু না আসলে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে একটা মেসেজ আসছে, এই কাজটা করো কি করো না, এই জাতীয় কিছু একটা আপনি পেয়ে গেলেন, আল্লাহ তাআলা আপনাকে গাইড করলেন। এটা এক ধরনের ওয়াহির মতো মনে হলো। আসলে নবীদের কাছে যে ওহি আসে ওইরকম ওহি না, ওহি অনেক রকম আছে। মৌমাছির কাছে ওহি দিছেন আল্লাহ তাআলা, ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি, আল্লাহ তাআলা মৌমাছিকে ওহি দিয়া বলেন, এই শোনো, গাছ গাছালিতে গিয়ে বাসা বানাও, ফুলের মধ্যে দিকে তোমরা রস নিয়ে আসো, মধু বানাও। আল্লাহ তাআলা ওহি নাযিল করেন তাদের কাছে। ওগুলো কি নবুয়তের ওহি নাকি? তো স্বপ্নের মাধ্যমে আপনি কিছু একটা আল্লাহর কাছ থেকে যে পেলেন, এইটাকে এখানে ইঙ্গিত করা হয়েছে। এটা তুমি ভালো স্বপ্নকে, এটা সুসংবাদ মুমিনের জন্য, এটা গ্রহণ করতে পারো। তারপর কেউ কেউ আবার এটাকে মিসইউজ করে, স্বপ্নে প্রদত্ত ঔষধ, গাঁজা করে কিছু তৈরি করে স্বপ্নে পাওয়া ঔষধ। হ্যাঁ, এটার কি ফজিলত? এগুলো সব 2 নম্বরই করা কারবার।